গ্রাম মানি আনন্দ, গ্রাম মানি উৎসব। গ্রামে থাকাটা যে কত ভালো, যে গ্রামে থাকে সেই জানে। আমার কাছে তো গ্রাম অনেক অনেক ভালো লাগে, কিন্তু দুঃখের কথা আমার বিয়ে হয়ে গেল শহরে, তাই জন্য আমার একটুও ভালো লাগে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের অনেক দিন পর একটি বড় ব্লগ নিয়ে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো দেখেন অনেক রকমের ভর্তার সাথে এলো খুদের ভাত বলে এটাকে, বা আমাদের দেশে বোয়া ভাত বলে। তো সেটাই রান্না করছে, সেটাই খেয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম সাথে। ভিডিও যেহেতু করতে হয় সবকিছুতে একটু একটু ভিডিও করে নিই। আর এই তো একটা বাচ্চা মুরগি, এটা আমার মেয়ে খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, তাই জন্য এটা আমার বোন ফ্রাই করে দিয়েছে আমার মেয়েকে। এটা দেখে তো আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে। খালামণি এটা আমাকে ভেজে দিয়েছে, এই জন্য দেখেন কতটা সুন্দর আসছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এখানে আমার বাবার বাড়ি আবার চলে আসলাম, এসে দেখি আমার বাবা অনেক রকমের মাছ নিয়ে আসছে। মাছগুলো খুবই টাটকা ছিল, আর এখানে ছিল প্রায় 2000 টাকার মাছ। গ্রামে আসলে আমি নদীর মাছ খেতে চাই, তাই জন্য আমার বাবা একেবারে পাইকারি মাছ কিনে নিয়ে আসছিল। আর এই মাছগুলো নিয়ে আসছিল আড়তের থেকে। এখানে চেও মাছ ছিল, ইসা মাছ ছিল, আর সাথে ছিল অনেকগুলা বাইলা মাছ। তো সবগুলা মাছ আমি একটু ভিডিও করে নিয়ে তারপর এগুলা কাটাকুটিতে লেগে গিয়েছিলাম। অনেক সময় লেগেছে এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করতে। আমাদের দেশে মাছ ভালো করে পরিষ্কার না করলে একেবারেই খাওয়া হয় না। আমাদের দেশে মাছ প্রচুরভাবে ধুতে হয় না, তাই জন্য অনেক কেটে তারপর ধুয়ে নিতে হয়। তো সবগুলা মাছই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি, আর মাছগুলো আমার মা আর ভাইয়ের বউ বেছে নিয়েছিল। তো এখানে আবার একটু চলে আসলাম বিকেলে আমার বোনের বাসায়। তো ডালের বড়া বানাচ্ছিল, আর সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। আর ডালের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর গ্রামে সচরাচর ডালের বড়া খাওয়া হয়, আমি শহরে তো এরকম একটা খাই না, কারণ শহরে আপনাদের ভাইয়া এইসব বড়া টড়া খায় না। আমার তো এই জন্য খাওয়া হয় না, তাই জন্য আমি এই গ্রামে আসলে এই বড়াটা খাই, আমার অনেক পছন্দ। তো আবার বড়াটাকে একটু ভিডিও করে নিয়েছে, দেখেন আমরা কাছের সামনে একটু ভিডিও করছি, দেখে তো ভীষণ ভালো লাগতেছিল। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি সব সময় এভাবেই চেষ্টা করি আপনাদেরকে একটু ভিডিও উপহার দেওয়ার জন্য। ওখানে বড়া খেয়ে চলে আসলাম আমার ছোট বোনের বাসায়। আর আমার ছোট বোনের বাসায় এসে দেখি এই তো দেখেন ছোট জাম ধরেছে, কি সুন্দর জামগুলা দেখে এত ভালো লাগতেছিল, তাই জন্য আরেকটাও একটু ভিডিও করে নিয়েছিলাম। সেই ছোটবেলায় এই জামগুলা খেয়েছিলাম। আর আমার ছোট বোন আর মেজ বোনের বাসায় একটু বাবার বাড়ির কাছেই, তাই জন্য একটু ঘন ঘনই যাওয়া হয়। সকালে যাই, বিকেলে যাই, সব সময় যাই। আমার আবার একা ঘরে থাকতে একদম ভালো লাগে না। তো জামগুলা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে। ছোটবেলা কত যে খেয়েছিলাম, অনেক মজা লাগতো। আর কি বলবো, বলার তো কোনো ভাষা নেই। সেই কথা মনে পড়লে আমার তো কান্নাই চলে আসে। আর এই দিক দিয়ে আমার বোনের জন্য, মেজো বোনের জন্য কতগুলা বোম্বা মরিচ নিয়ে আসছিলাম ঢাকা থেকে, ওইটাকে আচার দিবে। তো ছোট বোনের বাসায় এই তো ভিডিও করে নিলাম জাম গাছ। তখন গিয়ে দেখি ছোট বোনের গাছে অনেক কাঁঠাল ধরছে। আমি একটা গাছেরই ভিডিও করছি, ওদের ওখানে অনেক গাছ ছড়ানো ছিটানো ছিল, তো ওটা আর পুরোটা ভিডিও করা হয় নাই। তো এখান থেকে আবার 2টা কাঁঠালও কেটে আমাদেরকে দিয়েছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন।